দুর্নীতি দমন কমিশন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, যেসব ক্ষেত্রে বড় দুর্নীতি হয়েছে, যাদের দ্বারা রাষ্ট্র বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেন ছাড় না পায় সেই বিষয়টি অগ্রাধিকার দেবে কমিশন। বিকেলে দুদক কার্যালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, আগামী 7 দিনের মধ্যে কমিশনের নতুন সদস্যদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করা হবে। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। টানা ৪২ দিনের শূন্যতা শেষে আজ দুর্নীতি দমন কমিশনে যোগ দিলেন দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন ও কমিশনার আলী আকবর আজিজি। প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হন দুদক চেয়ারম্যান। দুর্নীতির বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান তিনি। একই সঙ্গে নিজেদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করার কথাও বলেন ডক্টর মোমেন। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি। স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত কিনা এমন প্রশ্নের জবাবে নবনিযুক্ত চেয়ারম্যান জানান, দুদক এই সমাজেরই অংশ। সমাজ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তখন তার প্রভাব এখানেও পড়বে বলে জানান তিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও জানান সংস্থাটির নতুন এই অভিভাবক। দুদক এই সমাজেরই একটি অংশ, কাজে সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয়, দুদকও খানিকটা দুর্নীতিগ্রস্ত হতেও পারে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে আমরা এই ক্লিনজিংটাও করতে পারি। এরকম বেশ কিছু অভিযোগ আমার বিরুদ্ধে আছে, সেটাও আপনারা দেখবেন। আমাদের যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে, ন্যায়নিষ্ঠভাবে আপনারাও সেটা বিবেচনা করবেন। আমাদের নিরপেক্ষভাবে, ন্যায়নিষ্ঠভাবে আমরা আইন মেনে আমরা কাজ করে যাব। বুধবার চেয়ারম্যান ও একজন কমিশনার যোগ দিয়েছেন। বিদেশে থাকায় এখনও কর্মস্থলে যোগ দিতে পারেননি নতুন কমিশনার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ আহসান ফরিদ। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছড়ে আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।